চিল্লাইতেছি কি আমি সাদে? আমি যখনই কথা বলি আর অমনি এই বাড়িতে চিল্লা চিল্লি হয়, তাই না? এই যে শোনো, আমার আব্বা আইবো সেটা তো তুমিও জানো। তোমার মায়েরে কইছি রান্না করতে, আমার আব্বা আইবো যে শুনছে আর উনি রান্না করতে পারবে না, অসুস্থতার ভান ধরছে। ভুলে যায় না, আমার আব্বা টাকা দিছে দেখে তুমি ব্যবসা করতেছো আর সেই টাকায় সংসার চালাইতেছো। আমি কি এখন এই বাড়িতে রান্না করবো বসে বসে? না, সেটা কি করে সম্ভব? এই যে মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, একটা মানুষ বাড়িতে আসতেছে, আচ্ছা আমার শ্বশুর আসছে। ও, আমি খুব ভালো করে বুঝতে পারছি আজকে যে আমার শ্বশুর আসতেছে, আজকে আমার শ্বশুরের বদলে যদি অন্য কেউ আসতো, ঠিকই তো চুর করে রান্না করে গিয়ে রান্নাটা করতাম। আর যখনই জানছো যে আমার শ্বশুর আসতেছে, তখন একেবারে অসুস্থ অসুস্থ আর কিছু করতে পারতো না। না, এগুলো সব বুঝি আমি। বাজান, তুই ওইটুকু কথা কইতেছিস? আমার সত্যি সত্যি আমার শরীরটা ভালো না বাবা। আমার শরীরটা খারাপ দেখে তো আমি বৌমারে রাঁধতে কইছি। আর বৌমার বাপ আইব কি না কি খায় আমি তো আর জানি না, এই লেগে তো আমি রান্নার কথা কইছি। আর বড় বড় তো বাড়িতে নাই, যদি বড় মা বাড়ি থাকতো তাহলে আমি বড় মামারে কইতাম যেন রান্নাটা রান্না করে দেয়। আমি তো রাঁধতে পারবো না, তাই বৌমারে রাঁধতে গেছি। বৌমারে তুই একটু কস না বাজান রান্নাটা রান্না করার লেগা। আরে মা, এত পেশাল বাদ দিয়া তুমি এই যে বাজারটা নিয়ে যাও তো, রান্না করে যাও। আরে আমার শ্বশুরের সময় হয়েছে, যাও না, খারাপ আছে, যাও না, যাও রান্না বান্না করো, যাও। আরে যাও, তাড়াতাড়ি যাও।